আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের ম্যাট্রিক্স চ্যাপ্টারের ক্রেমার্স রুলস নিয়ে। কিভাবে ক্রেমার্স রুলস এর মাধ্যমে আমরা ইকুয়েশন সলভ করতে পারি সেই সংক্রান্ত ম্যাথ আজকে দেখব। দেখুন, এখানে একটি ম্যাথ লেখা হয়েছে যেখানে বলা আছে সলভ দ্য ইকুয়েশন ইউজিং ক্রেমার্স রুলস। এই ম্যাথটা কিন্তু আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে মার্কেটিং ডিপার্টমেন্টে 2016 সালে এসেছে। অঙ্কটিতে বলা আছে 3x + 4y = 7 and 7x - y = 6। এই ম্যাথটা আমাদেরকে সলভ করতে বলা হয়েছে। আসুন তাহলে আমরা ম্যাথটা সলভ করি। তাহলে আমাদের কাছে দেওয়া আছে যেটা সেটা আমরা লিখলাম given that (3x + 4y = 7) 7x - y = 6। এই দুইটা ইকুয়েশন আমাদের কাছে দেওয়া ছিল। এখন আমরা এখান থেকে কিভাবে ক্রেমার্স রুলস এর মাধ্যমে আমরা ইকুয়েশনটা সলভ করতে পারি সেটা আমরা দেখব। আসুন প্রথমেই আমরা একটা ডিটারমিনেন্ট তৈরি করে নিব। x এবং y এর সহগগুলো নিয়ে একটা ডিটারমিনেন্ট তৈরি করে নিব। আসুন কিভাবে করতে পারি। হিয়ার d ইকুয়াল টু, আমরা ডিটারমিনেন্টটার নাম দিয়েছি d। আমরা বলেছি x এবং y এর সহগ নিয়ে আমরা এই ডিটারমিনেন্টটা তৈরি করব। তাহলে x এর সহগ কত? 3, 7। এই যে দুইটা x এর সহগ নিয়ে নিলাম এবং y এর যে সহগগুলো আছে এটা হলো +4 আর y এর এই যে সহগটা আছে এখানে কিন্তু y এর কোনো সহগ দেখা যাচ্ছে না, কিন্তু 1 একটা সহগ থাকবে। তাহলে এটাকে আমরা বলবো -1। যেহেতু এর আগে মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা এটাকে বলবো -1। এই যে হয়ে গেল আমাদের একটা ডিটারমিনার বা ডিটারমিনেন্ট। সেটা আমরা কিসের জন্য তৈরি করেছি? আমরা করেছি x এবং y এর সহগগুলো নিয়ে। এখন আসুন এটাকে যদি সলভ করি, এটা তো আপনারা জানেন কিভাবে সলভ করা যায়। এই যে এই কোণা কোণা আমরা গুণ করব, তাহলে এটা হচ্ছে -1 এর সাথে যদি আমি 3 কে গুণ করি তাহলে এটা হচ্ছে -3। আর ডিটারমিনার নির্ণয় করার সময় আমাদেরকে এখানে সূত্রে একটা মাইনাস দিতে হয়, সেটা হলো ওই মাইনাসটা। তারপর আমরা কি করব, এই কর্নার গুণ করব, তাহলে 4 সাথে 28 হয়। তাহলে আমরা এখানে লিখে ফেললাম 28। তাহলে দেখুন তো এইটাও -28, এটা হলো -3। তাহলে আমরা আলটিমেটলি কত লিখতে পারি? দুইটাই যেহেতু মাইনাসে যোগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি -31। তাহলে ডি নামক একটা ডিটারমিনেন্ট আমাদের হয়ে গেল। এখন আসুন আমরা এখানে ডি বের করে নিয়েছি। ডি কিভাবে বের করলাম? আমরা x এর সহগ এবং y এর সহগ নিয়ে আমরা ডিটারমিনেন্ট তৈরি করে নিয়েছি একটা। এখন আসুন x এর জন্য একটা ডিটারমিনেন্ট তৈরি করব এবং y এর জন্য একটা ডিটারমিনেন্ট তৈরি করব। সেটা কিভাবে করব? আমরা লিখলাম ডিটারমিনেন্ট অফ x, অর্থাৎ x এর জন্য ডিটারমিনেন্ট। এটা কিভাবে তৈরি করব? দেখুন, এটা করব হলো এই যে x এর জন্য যেহেতু ডিটারমিনেন্ট তৈরি করছি, x এর যে সহগগুলো আছে এগুলো আর বসাবো না। x এর জায়গা এখন দখল করে নিবে যে ধ্রুবক মানগুলো, যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো আছে ইকুয়েশনের ডান পাশে, সেগুলো কি করবে? x এর যে সহগগুলো আছে সেই জায়গায় এগুলো বসে যাবে। তাহলে x এর সহগের জায়গায় আসবে হলো 7 এবং 6। তাহলে আমি এখানে লিখলাম 7 এবং 6। এবং y এর সহগগুলো ঠিক আছে, y এর গুলো আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই হবে। তাহলে আমি বলবো 4 - 1। 4 - 1। এখন আসুন যদি এগুলো যদি ডিটারমিনার আমি করতে যাই তাহলে আমি কি করব? 7 × -1 ইকুয়ালটা আমি বলতে পারি -7। তারপর সূত্রের একটা মাইনাস আছে, নির্ণায়ক যখনই আমরা করতে যাই এখানে একটা মাইনাস বসাতে হয়। তারপর 4 × 6 আমরা গুণ করি তাহলে হচ্ছে 4 × 6 = 24। তাহলে আমরা লিখে ফেললাম 24। তাহলে দুইটাই কিন্তু মাইনাসের হয়ে গেল, দুইটা ভ্যালুই কিন্তু মাইনাসের হয়ে গেল। যদি দুইটা ভ্যালু মাইনাসের হয় তাহলে -24 এর সাথে -7 কিন্তু যোগ হয়ে যাবে, চিহ্নটা মাইনাসের থাকবে কিন্তু যোগ হয়ে যাবে যেহেতু দুইটা একই চিহ্নের। তাহলে -24 আর হলো -27 ইকুয়াল টু কত হচ্ছে? 31 হচ্ছে। তাহলে -31। এখন আসুন তাহলে dx নামক একটা ডিটারমিনার হয়ে গেল। এখন আমরা কি করব? dy বের করব, dy বের করব। তাহলে ডিটারমিনেন্ট অফ y, এটা কিভাবে করব? এখন খেয়াল করুন, এই যে y এর যে সহগগুলো আছে, y এর সহগ কত আছে? +4 এবং -y আছে, তাই না? তো এই জায়গায় চলে আসবে হলো আমাদের এই যে সহগগুলো আছে, আমাদের এই যে ইকুয়েশনের ডান পাশে যে এগুলো সহগ না, এগুলো হলো ধ্রুবক মান বা কনস্ট্যান্ট ভ্যালু। এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো y এর জায়গাটা দখল করে নেবে। তাহলে y এর সহগের জায়গায় এখন বসে যাবে ইকুয়েশনের ডান পাশে যে ধ্রুবক মানগুলো বা কনস্ট্যান্ট ভ্যালুগুলো আছে সেগুলো বসে যাবে। সেগুলো হলো কত?
আমরা প্রথমে x এরটা বসাই ফেলি, যেহেতু x এর কোনো প্রবলেম নেই। 3 7 আর y এর জায়গায় আমরা বসাবো 7 and 6। এই হয়ে গেল আমাদের ডিটারমিনেন্ট। এখন আসুন, এখন আমরা কি করতে পারি, আমরা এই যে 3 এবং 6 যদি গুণ করি 3 6 18 হয়ে যাচ্ছে, যেটা প্লাসের, আর সূত্রের একটা মাইনাস আছে। আর আমরা যদি 7 এবং 7 যদি আমরা যদি গুণ করি তাহলে সেটা হয়ে যাচ্ছে 49। এখন আসুন তো, আমরা যদি 18 থেকে যদি আমরা যদি 49 কে যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসতেছে? 1 and 3, তাও 31, তাও সেটা মাইনাসের। তার মানে আমরা যে ভ্যালুগুলো পেলাম সবগুলোর মানই হলো -31। দেখুন তো, এটার মানও পেয়েছি আমরা -31, ওই যে dx এর মানও পেয়েছি -31 এবং dy এর মানটাও পেয়েছি -31। তাহলে এখন আমাদেরকে তো বলা হয়েছে যে সমীকরণ থেকে x এবং y এর মানটা নির্ণয় করতে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব x এবং y এর মান? সো আমরা বলতে পারি x ইকুয়াল টু, আমরা বলবো dx ডিভাইডেড বাই d। এই যে দেখুন, আমি যে এখানে ডিটা নির্ণয় করেছি, এই যে এখানে যে ডিটা নির্ণয় করেছি, এই ডি এর যে মানটা আছে সেটা নিচে হবে আর ডিএক্সটা উপরে হবে। এই ফর্মুলাটা আপনারা মাথায় রাখবেন, তাহলে হয়ে যাবে। তাহলে x এর মানটা আমরা খুব ইজিলি নির্ণয় করতে পারি। x এর মানটা আসবে হলো আমাদের, dx এর মান হলো আমাদের -31 এবং d এর যে মান আমরা পেয়েছি সেটাও হলো -31। তাহলে আমরা এখানে নিচে বসাই দিলাম -31 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 1। অর্থাৎ -31 কে যদি আপনি যদি -31 দ্বারা যদি ভাগ করেন তাহলে কিন্তু মান হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 1। এখন আমাদেরকে ঠিক সেম ভাবে y এর মানটাও নির্ণয় করতে হবে। তাহলে আমরা y এর মানটা কিভাবে নির্ণয় করব? y এর ক্ষেত্রে আমরা উপরে লিখব dy আর নিচে লিখব d। এখন আসুন, dy এর মান কত পেয়েছেন? -31, আমরা এখানে লিখলাম -31, আর d এর যে মানটা সেটা আমরা পেয়েছিলাম -31। এখন দেখুন তো, dy এর মানও -31 এবং d এর মানও -31। তাহলে -31 থেকে -31 যদি ভাগ যায় তাহলে কত থাকতেছে? শুধু 1 থাকতেছে। তাহলে আমরা পেয়ে গেলাম 1। সো আমরা বলতে পারি সুতরাং x ইকুয়াল টু 1 and y ইকুয়াল টু 1। এইভাবে আমরা ক্রেমার রুলসের মাধ্যমে সমীকরণগুলো সমাধান করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এখন আপনাদেরকে যেটা দেখিয়েছি সেখানে আপনারা দুইটা ভেরিয়েবল দেখেছেন, একটা হলো x এবং y। কিন্তু আমাদের কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে x, y, z তিনটা ভেরিয়েবল থাকে এবং সেই ক্ষেত্রে ইকুয়েশনও তিনটা থাকে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট লেকচারে। আল্লাহ হাফেজ।